পম্পেইয়ের শেষ দিন। 2000 বছর আগে যে ভূমিকে আমরা আজ ইতালি বলে জানি, সেখানে শক্তিশালী রোমান সাম্রাজ্য সমৃদ্ধির শিখরে ছিল। তার দক্ষিণ উপকূলে দাঁড়িয়েছিল এক সুন্দর ও প্রাণবন্ত নগরী, যার নাম পম্পেই। বন্দর আর বাজার, নাট্যমঞ্চ আর ঘরবাড়িতে ভরা এই নগর ছিল অসংখ্য জীবনের আশ্রয়স্থল। সেই সময় পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে ধনী ও সমৃদ্ধ নগরীগুলোর একটি। পম্পেইয়ে বাস করত সাধারণ মানুষ, আমাদের মতোই, যারা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল। ভোর হওয়ার আগেই রুটিওয়ালা চুলা জ্বালাত এবং গরম রুটি বানাত। বন্দরে জেলেরা সদ্য ধরা মাছ পরিষ্কার করত এবং দিনের প্রস্তুতি নিত। ব্যবসায়ী ও ভ্রমণকারীরা সরগরম রাস্তায় তাদের ব্যস্ত সকাল শুরু করত। শিশুরা সরু গলিতে দৌড়ে খেলত এবং হাসিতে মেতে থাকত। ধনী অভিজাতরা তাদের প্রাসাদসম বাড়িতে অতিথিদের স্বাগত জানাত এবং অবসর সময় উপভোগ করত। শহর রক্ষাকারী সৈন্যরা শান্তভাবে নিজেদের নিয়মিত দায়িত্ব পালন করত। পম্পেইয়ের মানুষের কাছে সেটিও ছিল আরেকটি সাধারণ ও শান্ত দিন। শহর থেকে খুব দূরে নয়, ভিসুভিয়াস নামে একটি বিশাল পর্বত দাঁড়িয়েছিল। তৎকালীন মানুষ বিশ্বাস করত এটি বহুদিন আগে নিস্তব্ধ হয়ে যাওয়া এক আগ্নেয়গিরি। খুব অল্প মানুষই বুঝত আগ্নেয়গিরি কতটা বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে। আসন্ন ভয়াবহ বিপর্যয়ের কথা কেউ কল্পনাও করেনি। ভোরবেলা রুটিওয়ালা গরম চুলার সামনে যত্ন করে রুটি বানাত। তাজা রুটির সুগন্ধ রাস্তায় ছড়িয়ে পড়ত এবং মানুষকে টানত। বন্দরে জেলেরা জাল মেরামত করত এবং নৌকা পরীক্ষা করত দিনের কাজের আগে। সবকিছুই ছিল পম্পেইয়ে প্রতিদিনের পরিচিত ও সাধারণ দৃশ্য। পম্পেই ছিল একটি আন্তর্জাতিক নগরী, যেখানে নানা অঞ্চল থেকে ভ্রমণকারীরা আসা যাওয়া করত। সরাইখানা ও বাজারে বিভিন্ন ভাষা স্বাভাবিকভাবে মিশে যেত। বিক্রেতারা উচ্চস্বরে ক্রেতাদের ডাকত এবং সারাদিন ব্যস্ত থাকত। এইভাবেই রাস্তা ও বাজার ছিল পম্পেইবাসীর জীবনের স্পন্দিত হৃদয়। একদিন শহর জুড়ে অদ্ভুত ও ব্যাখ্যাত কিছু লক্ষণ দেখা দিতে শুরু করল। মাঝে মধ্যে মাটি হালকা কেঁপে উঠত এবং অচেনা শব্দ শোনা যেত। আকাশও অস্বাভাবিকভাবে অন্ধকার ও ভারী মনে হতে লাগল, কিন্তু অধিকাংশ মানুষ এগুলোকে সাময়িক ভেবে গুরুত্ব দিল না। রাস্তায় খেলতে থাকা শিশুরাও কিছু অচেনা অনুভব করতে শুরু করল। দূর থেকে ভেসে আসা গভীর গর্জন তাদের ছোট হৃদয়ে ভয় জাগাল। বড়রা উদ্বিগ্ন শিশুদের সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেল। তবুও এক অদৃশ্য ভয় ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল। শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। রাস্তায় মানুষের মুখে উদ্বেগের ছাপ ক্রমেই স্পষ্ট হচ্ছিল। সৈন্যরা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করল, কিন্তু বিশৃঙ্খলা বাড়তেই থাকল। অবশেষে ভিসুভিয়াস পর্বতের চূড়া থেকে কালো ধোঁয়া উঠতে স্পষ্ট দেখা গেল। এক ব্যবসায়ী আগের মতোই এক ক্রেতার হাতে পণ্য তুলে দিচ্ছিল। হঠাৎ আকাশ থেকে ধূসর ছাই ধীরে ধীরে তুষারের মতো পড়তে শুরু করল। আতঙ্কিত মানুষ দ্রুত দোকান বন্ধ করে ঘরে ফিরে যেতে লাগল।
শান্ত দৈনন্দিন জীবন ফাটল ধরতে শুরু করল এবং ভেঙে পড়ল। অবশেষে ভিসুভিয়াস পর্বত এক ভয়ঙ্কর বিস্ফোরণে অগ্নুৎপাত করল, যা আকাশ ও পৃথিবী কাঁপিয়ে দিল। দাউ দাউ জ্বলন্ত ছাই ও কালো ধোঁয়া মুহূর্তেই আকাশ ঢেকে ফেলল। মানুষ ভয়ে চিৎকার করতে করতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াল। একসময় সমৃদ্ধ পম্পেইয়ের রাস্তাগুলো মুহূর্তে ভয় ও বিশৃঙ্খলার স্থানে পরিণত হল। ভ্রমণকারী ও ব্যবসায়ী, জেলে ও অভিজাত সবাই একই তীব্র আতঙ্কের মুখোমুখি হল। কেউ সমুদ্রের দিকে দৌড়াল, কেউ শহর ছেড়ে ভেতরের দিকে পালাল। কিন্তু গরম ছাই ও দম বন্ধ করা ধোঁয়া দ্রুত শহরকে গ্রাস করল। মানুষ একে অপরের নাম ধরে ডাকতে ডাকতে বাঁচার জন্য সংগ্রাম করল। শেষ পর্যন্ত পম্পেই কয়েক মিটার পুরু আগ্নেয় ছাইয়ের স্তরের নিচে সম্পূর্ণ চাপা পড়ে গেল। রাস্তা ও ঘরবাড়ি, বাজার ও বন্দর সেদিনের মতোই সময়ের মধ্যে স্থির হয়ে গেল। সেখানে বসবাসকারী অসংখ্য মানুষের জীবন সেই এক মুহূর্তে থেমে গেল। রোমান সাম্রাজ্যে একসময় সমৃদ্ধ এই শহর ইতিহাসের পাতায় হারিয়ে গেল। শত শত বছর পেরিয়ে গেল এবং পম্পেইয়ের স্মৃতি ধীরে ধীরে মুছে গেল। পরবর্তী প্রজন্ম আর জানত না যে সেখানে একসময় একটি শহর ছিল। তবুও মাটির গভীরে 2000 বছর আগের সেই দিন অক্ষত রয়ে গেল। ইতিহাস নীরবে অপেক্ষা করছিল আবার পৃথিবীর সামনে ফিরে আসার মুহূর্তের জন্য। দীর্ঘ সময় পরে প্রত্নতাত্ত্বিকরা অবশেষে সেই বিস্মিত শহর উন্মোচন করতে শুরু করলেন। ঘরবাড়ি ও রাস্তা, দেয়ালচিত্র ও দৈনন্দিন জিনিসপত্র আশ্চর্যজনকভাবে সংরক্ষিত ছিল। এই আবিষ্কারগুলোর মাধ্যমে গবেষকেরা পম্পেইবাসীর বাস্তব জীবনকে জীবন্তভাবে পুনর্গঠন করলেন। দীর্ঘদিন ঘুমিয়ে থাকা অতীত আধুনিক বিশ্বের জন্য ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠল। পম্পেইয়ের ট্র্যাজেডি কেবল দূর অতীতের একটি গল্প নয়, সেখানে বসবাসকারী মানুষরাও আমাদের মতোই স্বপ্ন ও আশায় ভরা ছিল। তাদের গল্প আমাদের শেখায় যে প্রকৃতির শক্তির সামনে মানুষকে সর্বদা বিনম্র থাকতে হবে। অতীতকে স্মরণ করা ও সেখান থেকে শিক্ষা নেওয়াই একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ।